এসি ফ্রিজের সব থেকে ক্রিটিক্যাল কাজ হচ্ছে গ্যাস লিকেজ কোথায় হয়েছে সেটা খুঁজে বার করা। সে তুমি যত বড় মিস্ত্রি হও না কেন, আর লিকেজ খুঁজে বার না করে যদি গ্যাস চার্জ করে দিই, আবার কাস্টমারের দুদিন পর কমপ্লেন আসবে, সেখানে কিন্তু আমাদের রেপুটেশনের একদম ধাজ্জা উড়ে যাবে। তাই এই ফ্রিজটাতে লিকেজ খুঁজে আমাদেরকে গ্যাস চার্জ করতে হবে। প্রথমত এর তেলতেলে ভাব কিন্তু আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ফিল্টারের গোড়াতে। কিন্তু যখন ফেনা দিচ্ছি তখন কিন্তু দেখো একটুকুও লিকেজ বার হচ্ছে না। তো আমি কি করলাম, চার্জিং পিনের যে পিনটা আছে সেটাকে খুলে দিলাম। এবার বাইরে থেকে বাতাস কিন্তু গিয়ে এর কন্ডেন্সারে প্রেসার পড়লো। এবার যখন লিকেজটা দেখছি তখন দেখো সুন্দরভাবে লিকেজটা পাওয়া গেল। তো 100% ফিল্টারের গোড়াতে লিকেজ। এই ফিল্টারটা কিন্তু আমরা পুরোটাই বাদ করে দেবো, এই কারণেই যে বাতাসগুলো ঢুকলো সেগুলো কিন্তু ময়েশ্চারাইজার থাকার খুব সম্ভাবনা বেশি থেকে, আর পরে চোকিং হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফিল্টারটাকে চেঞ্জ করে একদম পুরো সুন্দর করে ঝালাই করে দেখো আমি কমপ্লিট করে দিয়েছি। আর এখানে ভ্যাকুম করতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট। আর যেহেতু 800 গ্যাস রয়েছে তার জন্য এটাতে ব্যাক প্রেসার থাকবে, আমরা জিরো রাখবো। তো জিরো রাখার পর মোটামুটি 15 মিনিট চালালাম। দেখো ব্যাক প্রেসারটা দেখো কত সুন্দর একদম রয়েছে, প্লাস এর ঠান্ডাটা দেখো একদম সাঁই সাঁই করে ঠান্ডা হচ্ছে, সাঁই সাঁই।